আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 34তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকের পর্বে সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে আলোচনা করব। তো ব্রাউজারে মূলত গত পর্বের আউটপুটগুলো আমরা দেখতেছি। তো আমি পিছনের কোডগুলো আমাদের index.html ফাইল থেকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিলাম এবং স্টাইলের ভিতর থেকে স্টাইলগুলো আমি ডিলিট করে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারটা রিলোড করি, এখন দেখতেছি কোনো আউটপুট নাই। ওকে, তো অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে কাজ করতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা HTML এর কিছু অ্যাট্রিবিউট পড়েছিলাম, যেমন টাইটেল অ্যাট্রিবিউটস, href বা হাইপারলিংক অ্যাট্রিবিউটস, ইনপুট অ্যাট্রিবিউটস, তারপরে ইনপুট টাইপ অ্যাট্রিবিউটস। তো এরকম আরো অনেক অ্যাট্রিবিউটস ছিল। তো আমি এখানে কয়েকটা অ্যাট্রিবিউটস ধরে একটু এক্সাম্পল দিব, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আমরা যখন অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে কাজ করব, আমরা সরাসরি অ্যাট্রিবিউটস এর নামগুলা ধরেও কাজ করতে পারবো, অথবা অ্যাট্রিবিউটস এর নাম তারপরে ওই অ্যাট্রিবিউটস এর কি ভ্যালু আছে সেই ভ্যালুটাও বলে দিতে পারবো, অথবা আমরা অ্যাট্রিবিউটস এর নামটা ইউজ করব, তারপরে টিল চিহ্ন, তারপরে ইকুয়াল, এরপরে আমরা ভ্যালুটা দিব। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিলেই আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। তো প্রথমে আমি টাইটেল ধরে একটা এক্সাম্পল দিতেছি। তো এখানে দেখেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। তো এটার মধ্যে আমি বলতেছি প্যারা 1। ওকে, তো এর মধ্যে আমি একটা ক্লাস ইউজ করব, ক্লাস না ইউজ করে আমি টাইটেল ইউজ করব। ওকে, তো টাইটেলের মধ্যে আমি জাস্ট এখানে বলতেছি প্যারা স্পেস দিয়ে 1। ওকে, এখন দেখেন আমি আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এটা আমি বলতেছি প্যারা 2। ওকে, এটা আমি দিলাম প্যারা 2 এবং এটার এখানে দিলাম প্যারা 2। তারপরে আমি আরেকটা পি নিতেছি, এটা আমি বলতেছি প্যারা 3 এবং এইখানে আমি বলতেছি প্যারা 3। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমরা দেখতেছি আমাদের তিনটা প্যারা আসছে। এখন আমি যেটা করব, এই যে আমাদের টাইটেল যে অ্যাট্রিবিউটসটা আছে, এই টাইটেলটা ধরে আমি স্টাইল করব। তো আমরা যখনই সিএসএস এ কোনো অ্যাট্রিবিউটস ধরে স্টাইল করব, আমাদের টার্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি এখানে টার্ড ব্র্যাকেট দিব, দুইটা টার্ড ব্র্যাকেট। এর মাঝখানে আমার এখন অ্যাট্রিবিউটসটা বলে দিতে হবে। তো অ্যাট্রিবিউটস কি, আমি এখানে বলে দিলাম যে টাইটেল। ওকে, আমি টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমার ডিক্লারেশন গুলা করতে হবে। তো ডিক্লারেশন আমি কি করতে চাচ্ছি, আমি এখানে বলতেছি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালারের মধ্যে আমি কি বলতেছি, গ্রিন। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, আর এখানে আমাদের কালার অর্থাৎ টেক্সট কালার হবে আমাদের হোয়াইট। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন আমার ব্রাউজার আউটপুটটা কি আসবে, এখন আউটপুট আসবে মূলত আমাদের এই তিনটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে এবং এটা টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট, কারণ আমি শুধু টাইটেল অ্যাট্রিবিউটসটা ধরে স্টাইল করেছি। ওকে, আমি এখন ব্রাউজারে যেয়ে ব্রাউজারটা রিলোড করলেই বুঝতে পারবো। দেখেন যে আমাদের তিনটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং টেক্সট কালার হোয়াইট হয়ে গেল। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এটা গেল আমাদের প্রথম যে অ্যাট্রিবিউটস এর নামটা যেটা দেব। তারপর দেখেন আমি বলতেছি যে অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি একটা ভ্যালু বলে দিতে পারবো। তো এখানে দেখেন আমি টাইটেল অ্যাট্রিবিউটস নিলাম, নেওয়ার পরে এখন আমি বলতেছি যে টাইটেল অ্যাট্রিবিউটস এর দেখেন তিনটার তিন রকম ভ্যালু আছে। আমি বলতেছি এটা প্যারা 1, এটা প্যারা 2, এটা আমি বলতেছি প্যারা 3। তো এইখানে দেখেন এখন আমি বলতেছি যে না, মাঝখানেরটা শুধুমাত্র আমার স্টাইল হবে। তাহলে আমি এখানে ভ্যালুটাও বলে দেব, টাইটেল ইকুয়াল যেগুলো আমার ভ্যালু কি প্যারা 2, অর্থাৎ প্যারা 2 যে ভ্যালুটা আছে শুধুমাত্র সেটার মধ্যে আমার এই স্টাইলটা হবে। এখন আমি ব্রাউজার রিলোড করলাম, দেখেন রিলোড হওয়ার পরে এখন আমাদের এই যে প্যারা 2 টাইটেল, এখানে আমি ভ্যালু বললাম যে প্যারা 2। ওকে, এখানে দেখেন ওই এটা মূলত আমাদের ক্যাপিটাল লেটারের প্যারা, এই জন্য মূলত আউটপুট আসেনি। এখন আমি এটা দিলাম, দেখেন দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখেন আমাদের এই দ্বিতীয়টা স্টাইল হয়ে গেল। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস হলো যে আমরা একটা টিল চিহ্ন ইউজ করব, তারপরে একটা ইকুয়াল দিব। সেটা কি, যখনই আমি একটা টিল চিহ্ন দিব তারপরে ইকুয়াল দিব, সে মূলত দেখবে যে ওই টাইটেলের ভিতরে বা ওই অ্যাট্রিবিউটস এর ভ্যালুর ভিতরে ওই ওয়ার্ডটা আছে কিনা, যে ওয়ার্ডটা আমি এখানে দিব। তো
এখানে দেখেন আমার তিনটা টাইটেলের মধ্যে মূলত প্যারা শব্দটা আছে। এখন আমি যদি এখানে বলে দেই যে টাইটেল ইকুয়াল প্যারা, এখানে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম টিল চিহ্ন। ওকে, আর টিলটা মূলত কিবোর্ডের ওয়ানের পূর্ব পাশে যে এটা আছে শিফট সেভে আপনারা দিবেন। তো এটা আমি ইউজ করলাম। করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখব তিনটার মধ্যে আমাদের স্টাইলটা চলে আসছে, অর্থাৎ সে মূলত তিনটার মধ্যেই দেখলো যে প্যারা শব্দটা আছে। এখন আমি যদি কোনো একটা শব্দ থেকে প্যারাটা রিমুভ করে দিই, আমি বলতেছি এটা যে প্যারাগ্রাফ 2। এখন মূলত এই প্যারা শব্দটা দুইটা টাইটেলের ভিতরে পাবে, যে টাইটেল টিল চিহ্ন তারপর ইকুয়াল প্যারা। এখন আমাদের স্টাইল হবে কি এই যে এই পিটা এবং এই পিটা তৃতীয়টা। এখন আমরা ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলে আপনারা বুঝতে পারবেন। রিলোড করার পরে হ্যাঁ আমরা দেখতেছি যে আমাদের প্রথমটা এবং তৃতীয়টা স্টাইল হয়েছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন আমি আবার প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে টাইটেল ধরে শুধুমাত্র, তো আমি টাইটেল এটা রাখলাম যে টাইটেল অ্যাট্রিবিউটস। এখন ব্রাউজার রিলোড করলাম তাহলে আমাদের তিনটাই হলো। এখন আমাদের এই টাইটেল ধরে আমি যদি করি, আমার এই ওয়েব সাইটে যত জায়গায় টাইটেল থাকবে সব জায়গায় মতো এটা কাজ করবে। যেমন আমি এখানে একটা এয়ার ট্যাগ নিচ্ছি লিংকের জন্য, এয়ার ট্যাগ, আর এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এটার মধ্যে আমি বলতেছি হোম পেজ। ওকে, হোম পেজ দিলাম আমি, দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তো এখানে আমি একটা টাইটেল ইউজ করতেছি। ওকে, টাইটেলের মধ্যে আমি বলে দিলাম হোম পেজ। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, রিলোড করার পরে দেখেন, আচ্ছা এখন দেখেন আমার এই সাইডটাতেই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং টেক্সট কালার হোয়াইট হয়ে গেল, কারণ আমি এখানে টাইটেল অ্যাট্রিবিউটসটা ধরে মূলত স্টাইল করছি। এখন আমি এরকম যদি কোনো সমস্যা বা প্রবলেম ফেস করি আমরা, তাহলে কি করব, এই যে আমাদের প্রথম যে এলিমেন্টটা থাকবে এই এলিমেন্ট ধরে দিতে হবে। যেমন আমি যদি এখন বলি যে তারপরে এলিমেন্টের টাইটেল অ্যাট্রিবিউটসটা শুধু কাজ করবে, তাহলে এখন আমাদের শুধুমাত্র এই যে এইটার মধ্যে স্টাইলটা হবে, অর্থাৎ আমাদের এই লিংকের জন্য আমরা যেটা করছি এটার মধ্যে হবে। এখন আমি ব্রাউজার রিলোড করতেছি, দেখেন তাহলে শুধুমাত্র আমার এটা হলো। এখন আমি যদি বলতাম যে পি এলিমেন্ট এর টাইটেল অ্যাট্রিবিউটস, তাহলে এখন আমাদের এই প্রথম তিনটা হবে, এটা হইতো না। যেমন আমি রিলোড করলাম, দেখেন আমাদের প্রথম তিনটা হয়েছে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের অসংখ্য টাইটেল থাকে তাহলে আমরা ওই এলিমেন্টটা আগে ধরবো, ধরে তারপর এখানে দিব। তো এটা গেল আমাদের টাইটেল ধরে আমি কাজ করছি। এখন আমি এস রেফ এর মধ্যে যদি আমি এ ইউজ করি টার্গেট, তো টার্গেট ধরেও আমি কাজ করতে পারতাম যে টার্গেট। এখন আমি বলতেছি যে এখানে যেটা অ্যাট্রিবিউটস, যেহেতু আমি অ্যাট্রিবিউটস নেব টার্ট বাকেট, এখানে আমি বলতেছি টার্গেট। ওকে, টার্গেট, যেটা টার্গেট থাকবে সেটার মধ্যে কি হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, এমন এখন আমি বলতেছি মনে করেন অরেঞ্জ, যে ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন ব্রাউজার রিলোড করলাম, এই যে আমাদের নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এটার মধ্যে একটা ভ্যালু বলে দিতাম যে দুইটা আমার টার্গেট আছে, মনে করেন যে এটা দুইটা আমি ইউজ করলাম, এখন ব্রাউজার রিলোড করতেছি, আমার দুইটার মধ্যে হয়ে গেছে। তো আমি এখানে একটা ভ্যালু ইউজ করতেছি যে টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন আমি একইভাবে এখানে বলে দিতেছি যে যেটার ভ্যালু কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক থাকবে সেটাই মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হবে। এখন আমি রিলোড করলাম, দেখেন যে শুধুমাত্র আমার প্রথমটা হইলো। তো এইভাবে আমরা বিভিন্ন যে অ্যাট্রিবিউটস গুলা ছিল, ইনপুট অ্যাট্রিবিউটস অথবা ইনপুট টাইপ অথবা এসরেফ অথবা টাইটেল, সবগুলা HTML অ্যাট্রিবিউটস এর মধ্যে আমরা মূলত এই এগুলা স্টাইলগুলা করতে পারবো। এটাই মূলত আমাদের CSS Attribute Selector। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আগামী পর্বে আমি যেটা করব, এই অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে মূলত আমাদের CSS যে ফর্মটা আছে, অর্থাৎ আমরা HTML এর ফর্ম আলোচনা করেছিলাম, তো HTML এর ফর্মটা CSS দিয়ে আমরা বিভিন্ন স্টাইল করতে পারবো। আর স্টাইল করার জন্য মূলত আমাদের এই অ্যাট্রিবিউট সিলেক্টরটা একটু বেশি ব্যবহৃত হবে। তো আগামী পর্বে ইনশাল্লাহ আমরা CSS ফর্ম নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।